A23A পৃথিবীর সবথেকে বড় আইসবার্গ বা হিমশৈল, যা 1986 সালে আন্টার্কটিক মহাসাগরে ফ্লিচার আইস শেলফ থেকে বিচ্ছিন্ন হয়ে ওয়েডেল সাগরে ভাসমান অবস্থায় ছিল। বর্তমানে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে এই আইসবার্গের বরফ গলতে শুরু করেছে। বহু বছর সমুদ্রের তলায় আটকে থাকার পর বর্তমানে এই আইসবার্গটি ওয়েডেল সি থেকে সাউদার্ন সি এর দিকে যাত্রা শুরু করেছে। এই A23A আইসবার্গটি পৃথিবীর ওল্ডেস্ট আইসবার্গ বলা হয়ে থাকে, যার ওজন 1 ট্রিলিয়নেরও বেশি, যার মধ্যে প্রায় 4000 স্কোয়ার কিলোমিটার জায়গা রয়েছে এবং এর মধ্যে 3টি নিউ ইয়র্ক শহর বা 2টি নিউ দিল্লি শহর খুব ইজিলি ধরে যাবে। A23A আইসবার্গটি সমুদ্রের স্রোতের ফলে ঘন্টায় 5 কিলোমিটার গতিবেগে এগিয়ে যাচ্ছে সাউথ জর্জিয়ার দিকে। নাসার রিপোর্ট অনুযায়ী আন্টার্কটিক মহাসাগরের আইসবার্গগুলি বছরে 13% গলতে শুরু করেছে, যার প্রধান কারণ হলো গ্লোবাল ওয়ার্মিং, এবং প্রত্যেক দিন 252 গিগাটন বরফ গলে জলে পরিণত হচ্ছে এখানে। ইউরোপিয়ান স্পেস এজেন্সির এক তত্ত্ব অনুযায়ী এরকম ভাবে বরফ গলতে থাকলে আগামী 10 থেকে 12 বছরের মধ্যে তা সম্পূর্ণরূপে সমুদ্রের জলে পরিণত হবে এবং পৃথিবীর সি লেভেল 2 ফুট বেশি বাড়ার সম্ভাবনা রয়েছে এই A23 আইসবার্গ গলে জলে পরিণত হওয়ার ফলে। ইউরোপিয়ান স্পেস এজেন্সির স্যাটেলাইটে বর্তমানে A23A এর মধ্যে বিশাল ফাটল ধরা পড়েছে, যার দৈর্ঘ্য 600 স্কোয়ার মাইলস। ব্রিটিশ আর্কটিক সার্ভের রিপোর্ট অনুযায়ী আর্কটিক সাগরের নিচে ফ্লোরা অ্যান্ড ফোনা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হবে এই সকল আইসবার্গ গলে যাওয়ার ফলে। এছাড়াও আর্কটিক ওশানের চারপাশে বসবাসকারী প্রাণী যেমন পেঙ্গুইন, সিলস বা স্নো উলফের স্বাভাবিক জীবনযাপন ও প্রজননের সম্পূর্ণ ব্যাঘাত ঘটবে। আর্কটিক ওশানের এইসব জাইগ্যান্টিক আইসবার্গ গলে যাওয়ার ফলে এখানে বন্যা দেখার সম্ভাবনা রয়েছে প্রবল, যার জন্য এই অঞ্চলের ইকোসিস্টেম সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হবে। A23 এর মতো A68ও এক বিশাল আকার আইসবার্গ, যা আন্টার্কটিকের লারসান সি আইস শেলফ থেকে বিচ্ছিন্ন হয়েছে। ব্রিটিশ আন্টার্কটিক সার্ভের রিপোর্ট বলছে এই আইসবার্গে যে ফাটল ধরা দিয়েছে তাতে এই A68 আইসবার্গ কেবল 2টো টুকরোই হয়নি, এর থেকে একাধিক আইসবার্গ তৈরি হয়েছে, যারা ধীরে ধীরে সাউথ জর্জিয়ার দিকে এগিয়ে যাচ্ছে। এই আইসবার্গের আইস মেল্টিং পার্সেন্টেজ হচ্ছে 15 থেকে 18%। আইসবার্গ মেল্টিং এর জন্য 1961 সাল থেকে এখনো অবধি পৃথিবীর সি লেভেল 2.7 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। ব্রিটিশ আর্কটিক সার্ভের রিপোর্ট বলছে আর্কটিক ওশানের আইসবার্গ যে হারে গলে যাচ্ছে তাতে 2100 সালের মধ্যে পৃথিবীর সি লেভেল 4 থেকে 4.5 সেন্টিমিটার বৃদ্ধি পেতে চলেছে। কিছু কিছু দেশ জলের তলায় সম্পূর্ণ নিমজ্জিত হবে এর ফলে, যা মনুষ্য জাতির জন্য খুবই ভয়াবহ। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে।